আপনি যদি ভালো ত্বক চান, ভালো স্বাস্থ্য চান, ভালো একটা লাইফ চান এবং একটা উন্নত পার্সোনালিটি চান, আপনাকে যেটা করতে হবে মিনিমালিস্ট হতে হবে। মিনিমালিজম ইজ দ্য নিউ স্মার্টনেস। আজকে আমি কথা বলবো কিভাবে অল্পের ভেতরে নিজের লাইফটাকে চেঞ্জ করতে পারেন। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার ado let's get started। প্রথমেই আমি বলতে চাই আই এম নট এগেইনস্ট অনেক জিনিসপত্র। মানে হচ্ছে আপনি যদি এমন কেউ হন খুব শৌখিন, আপনি যেখানেই যান সেখান থেকেই জিনিসপত্র কিনতে পছন্দ করেন, আপনি সেগুলো বাড়িতে রাখতে পছন্দ করেন, পরিচর্যা করতে পছন্দ করেন, আই হ্যাভ কমপ্লিট রেসপেক্ট অন দ্যাট। কিন্তু যদি আপনি মিনিমালিস্ট হতে চান, এর একটা খুবই ইতিবাচক ইম্প্যাক্ট কিন্তু আমাদের লাইফে থাকে। সেটা নিয়েই আমি কথা বলবো। প্রথমত আমি যদি ত্বকের কথা বলি, লেস ইজ মোর। অ্যাজ এ সার্টিফাইড স্কিন কেয়ার স্পেশালিস্ট আই নো দ্যাট আপনি ত্বকে যত কম প্রোডাক্ট ব্যবহার করবেন আপনার ত্বক তত ভালো থাকবে। বিলিভ ইট অর নট, বছরে আমার কাছে লক্ষ টাকার হাজারো রকমের প্রোডাক্ট আমার হাতে আসে। আমি টেস্ট অ্যান্ড ট্রাই করি, দেখি, বুঝি, শুনি, ইনগ্রেডিয়েন্ট অ্যানালিসিস করি, কাজ করি, কন্টেন্ট বানাই, বাট এত হাজারো রকমের প্রোডাক্ট কি আমি অ্যাপ্লাই করি? কখনোই না, কারণ সম্ভব না। এত ধরনের প্রোডাক্ট অ্যাপ্লাই করলে আমার স্কিন ধ্বংস হয়ে যাবে। আমার স্কিন কেয়ার রুটিন ইজ রিয়েলি সিম্পল, খুবই বেসিক। 3-4টা প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করি। হ্যাঁ, এমন হতে পারে যে ধরেন ফর এন এক্সাম্পল আমি একটা ক্লিনজার দিয়ে ফেস ওয়াশ করি, তো সেই ক্লিনজারটা শেষ হয়ে গেলে সিমিলার যদি আমি ইনগ্রেডিয়েন্টের অন্য কোনো কোম্পানির একটা ক্লিনজার আমার হাতে থাকে, আমি অবশ্যই সেটা ব্যবহার করব। বা ধরেন আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, তো সেম ইনগ্রেডিয়েন্ট বা সেম সর্ট অফ ইনগ্রেডিয়েন্টের একটা ময়শ্চারাইজার অন্য একটা ভালো ব্র্যান্ডের যদি আমার হাতে থাকে, আমি সেটা ব্যবহার করব। এটাতে প্রোডাক্ট নষ্ট হচ্ছে না, আমি ব্যবহার করার সুযোগ পাচ্ছি এবং আমার ত্বকেরও ক্ষতি হচ্ছে না, কারণ আমি 3-4টা-5টা প্রোডাক্ট হাইয়েস্ট ব্যবহার করি আমার ত্বকের যখন যেটা প্রয়োজন হয় সেভাবে বুঝে। তো এই কারণেই অনলাইনে দেখলেই কেনার জন্য অস্থির হয়ে যাবেন না। আমার প্রতিটা ভিডিওতে এই জিনিসটাই আমি মেনশন করি এবং আপনাদেরকেও আমি বলি, যে কোনো ব্র্যান্ডের ভিডিও হলেও আমি সেখানে বলি, যেখানে তাদের উদ্দেশ্য থাকে সেল করা, সেখানেও আমি বলি যে আপনারা বুঝে প্রোডাক্ট কেনেন, স্কিন বুঝে কেনেন, আপনার প্রয়োজন না হলে কিনেন না। আমি প্রোডাক্ট সেল করি না এবং আমার কোনো ইন্টেনশনও নাই যে আপনাদেরকে ভুলভাল একটা ইনফরমেশন দিয়ে একটা ভুল প্রোডাক্ট নির্বাচন করতে সাহায্য করার, বরং আমার ইন্টেনশনই আপনাদেরকে সঠিক প্রোডাক্টটা বাছাই করতে সাহায্য করা। তো সেক্ষেত্রে আপনার বেসিক স্কিন কেয়ার রুটিন কি হতে পারে? একটা ক্লিনজার, একটা সানস্ক্রিন, একটা ময়শ্চারাইজার, এটা হচ্ছে বেসিক। বাট আপনার স্কিনের যদি প্রবলেমস থাকে, সেই প্রবলেম বুঝে আপনি একটা বা দুইটা সেরাম অ্যাপ্লাই করতে পারেন অল্টারনেটিভ ডেতে। ইট কমপ্লিটলি অপশনাল অ্যান্ড ডিপেন্ডস অন ইউর স্কিন টাইপ অ্যান্ড কনসার্ন। সো স্কিন কেয়ারে মিনিমালিজম ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। নাম্বার 2, পোশাক আশাক। আমার ভিডিওটা দেখতে দেখতেই আপনি আপনার আলমারিটা খুলেন, দেখেন সেখানে এমন পোশাকও আপনি খুঁজে পাবেন যে পোশাকগুলো আপনি কোনো একটা অনুষ্ঠানে, বিয়েতে, কোনো একটা উপলক্ষে পরার জন্য কিনেছিলেন, পরেছেনও, ছবি টবি তোলা হয়ে গেছে, এখন আর ওই পোশাক পরার কোনো উপলক্ষও পাচ্ছেন না, সময় সুযোগও হচ্ছে না, আপনি পরেনও নাই। একবার পরে রেখে দেওয়াও অনেক দামি পোশাক আশাক আমাদের আলমারির কোনায় পড়ে থাকে। সেগুলো আমরা রোদে দেই, আবার প্যাকেট করি, আবার রাখি। আমাদের বডি সাইজ, আমাদের শেপ চেঞ্জ হয়, আমাদের ঋতুর পরিবর্তন হয়, আমাদের বয়সের পরিবর্তন হয়, কিন্তু আমাদের আশা থাকে কোনো একটা উপলক্ষে আমরা আবার ওই শাড়িটা পরবো। তো আমি বলি কি, যে যেগুলো আপনি আসলে পরছেন না, 1 বছরের উপরে হয়ে গেছে, সেগুলো আস্তে ডিসকার্ড করার চেষ্টা করেন। কিছু অকেশনাল পোশাক আশাক আমাদের আসলে চিরন্তন থাকবেই, শাড়ি বিশেষ করে মেয়েদের বাংলাদেশে এগুলো পরার উপলক্ষ পাবেন কোথাও না কোথাও, কিন্তু না পরে রেখে দেওয়া পোশাকগুলো ডিসকার্ড, ডিক্লাটার করার চেষ্টা করেন এবং আপনার বয়স, আপনার পছন্দ, আপনার পার্সোনালিটি, বডি শেপ, সাইজ এগুলো বুঝে আপনি সিজনালি একটা বেসিক ওয়ার্ড্রোব মেনটেন করার চেষ্টা করেন, যেখানে পোশাক আশাক থাকবে বেসিক, ভালো কিছু বেসিক কাপড়ে ইনভেস্ট করেন এবং আপনি সেগুলো পরেন, পরে ফেলে দেন, আবার কেনেন। আমি এখন কমপ্লিট বেসিক ওয়ার্ড্রোব আসলে পরার চেষ্টা করি, কারণ একই পোশাক বহুদিন রেখে দিয়ে পরার কোনো মানে হয় না। ফ্যাশন চেঞ্জ হচ্ছে, আমরা চেঞ্জ হচ্ছি, আমাদের প্রয়োজন বুঝে পোশাক কেনাটাই আমার কাছে মনে হয় বেশি বেটার, কারণ এতে আমাদের পোশাক আশাক মেইনটেনের পিছনে যে ঝামেলাটা সেটা কমে যায়, ওয়ার্ড্রপের জায়গা বাড়ে এবং ফ্যাশন স্টেটমেন্টও সময়ের সাথে চেঞ্জ হয়। প্র্যাকটিস ইট। নাম্বার 3 হচ্ছে বাড়িতে রাখা জিনিসপত্র। 90s-এ যাদের জন্ম তারা জানেন যে শোকেসে থাকা থালাবাটিতে কখনোই আমরা খাওয়ার সুযোগ পাইনি। আমরা ছোট্ট থেকে বড় থেকে বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু মায়ের রাখা শোকেসের থালাবাটিতে কখনো খাওয়ার সুযোগ পাইনি। সেই মাটা হবেন না। মায়েদের আমি খারাপ বলছি না, তারা যত্ন করে রাখতেন, কারণ তখন আসলে প্রতুলতা ছিল, ভালো জিনিসপত্র দেখা যেত একটা ফ্যামিলিতে, কেনা হতোই বিশেষ কোনো কারণে, বারবার কেনার সুযোগ ছিল না। সেই সুযোগটা তখনকার সময় ছিল না, কিন্তু এখনকার সময় কিন্তু আমাদের আছে, রাইট? আমরা প্রতিনিয়ত ইচ্ছা হয় যে এটা আসছে এটা একটু কিনি, ওটা আসছে ওইটা একটু কিনি, এটা অ্যাস্থেটিক লাগছে এটা কিনি। প্রচুর জিনিস প্রতিনিয়ত অনলাইনে আসছে। আমি বলছি না যে আপনি প্রচুর জিনিস কেনেন, বাট ব্যবহার্য যেটা আপনার ফাংশনাল সেটাতে ইনভেস্ট করেন। আপনি হাজারো রকমের মগ কিনে শোকেস ভর্তি করে না রেখে আপনি একটা ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করেন, যে ইনস্ট্রুমেন্টটা আপনার কাজকে আরো সহজ করে দিবে। বাড়ি ঝাড়ু দেওয়ার রোবট হোক, ওয়াশিং মেশিন হোক, ডিশওয়াশার হোক, ব্লেন্ডার হোক, চপার
প্রপার হোক মানে আপনার কাজটাকে সহজ করবে, দৈনন্দিন জীবনটাকে আপনার আরো সহজ করবে, আপনাকে হেল্পিং হ্যান্ডের প্রতি ডিপেন্ডেন্ট করে রাখবে না, এই ধরনের কোনো একটা টার্গেট রেখে আপনি হাবিজাবি এই সকল ক্রোকারিজ এটা সেটা না কিনে ওই জিনিসটা ইনভেস্ট করেন, দেখবেন ভালোও লাগবে, জীবনও সহজ হবে। নাম্বার 4 হচ্ছে অপ্রয়োজনীয় মেকআপ। মেয়েদের এক মেকআপের প্রতি দুর্বলতা আছে আমি জানি। আপনি একটু দেখেন আপনার মেকআপের জিনিসপত্র, দেখবেন একই শেডের 19 আর 20, শুধুমাত্র ব্র্যান্ডের জন্য এটা কিনলেন ওইটা কিনলেন সেটা কিনলেন, হাজারো রকমের মেকআপ আমাদের সংগ্রহে থাকে, আমরা এটা জমাতে পছন্দ করি। কিন্তু মনে রাখবেন যে মেকআপের কিন্তু মেয়াদ থাকে, স্কিন কেয়ারের মতো মেকআপেরও মেয়াদ থাকে 6 মাস, কোনোটা 1 বছর, কোনোটা 2 বছর, এরপরে আর ওটা ব্যবহার করা যায় না, ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয়। তো আপনার অনেক মেকআপ না কিনে বেসিক যেটা সেটা কিনেন। 10 রকমের শেডের লিপস্টিক না কিনে আপনি ভালো ব্র্যান্ডের 2-4টা লিপস্টিক কিনেন। লিপস্টিকের শেডের আমি অন্তত আহামরি কোনো পরিবর্তন বা পার্থক্য শেডে পাই না। একটা বা 2টা শেডের লিপস্টিক মিক্স করে বিভিন্ন লিপ লাইনারের সাথে, ফাউন্ডেশনের সাথে বা হ্যাক্স করে আমি তো 5-6টা লিপস্টিকের কালার বানাতে পারবো অনায়াসে। তো আপনিও সেটাই ট্রাই করেন, কারণ অনেক মেকআপ আসলে জমায় রেখে ফ্লেক্স করার কিছু নাই, এগুলো মেয়াদ উত্তীর্ণ হলে ফেলে দিতে হবে। সাস্টেনেবিলিটির জন্যও ভালো না, পকেটের জন্যও ভালো না। বি সিম্পল, লিভ সিম্পল। অ্যান্ড নাম্বার 5 মোস্ট ইম্পর্টেন্টলি, এই সব কিছু ডিক্লাটার এবং মিনিমাইজ করার সাথে আপনার সার্কেলটাও একটু চেক করা প্রয়োজন। আপনি কাদের সাথে ওঠা বসা করছেন, কাদের সাথে কথা শেয়ার করছেন, কারা আপনার গ্রোথের জন্য বেটার, এটা একটু স্ক্রুটিনিং করতে হবে। এখানেও মিনিমালিজমের প্রয়োজন। আপনার বিশাল গ্রুপ থাকলো, আপনার বিশাল বড় নেটওয়ার্ক থাকলো, একটা কাজের সময় বা একটা বিপদে পড়লে বা একটা সমস্যার সময় দেখবেন হাতে গোনা 2-1 জন ছাড়া কিন্তু কাউকে কাউন্ট করতে পারছেন না। এই নেটওয়ার্ক আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। এই ক্রাউড আসলে নয়েজ ক্রিয়েট করে, লাইফে আননেসেসারি ঝামেলা তৈরি করে, বার্ডেন তৈরি করে, এক্সপেকটেশন তৈরি করে। নো নিড। বন্ধু বান্ধব বা আশেপাশের সার্কেলের চয়েসের ক্ষেত্রে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে ফোকাস বেশি করেন, কারণ আপনি যাদের সাথে প্রতিদিন ওঠা বসা চলাফেরা করেন তাদের 5 জনের সমষ্টি হচ্ছে আপনার ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। আপনি যে ধরনের মানুষের সাথে মিশবেন আপনার জীবনে তারই প্রভাব পড়বে, আপনি সেই ধরনের মানুষই হবেন। যারা জিম করে তাদের সাথে মিশলে আপনারও এক সময় জিমে যাওয়ার ইচ্ছা হবে। যারা অনেক বই পড়ে তাদের সার্কেলে মিশলে দেখবেন একসময় আপনারও বই পড়তে ইচ্ছে হচ্ছে। যারা মুভি দেখে তাদের সাথে ঘুরলে মুভি দেখতে মন যাবে। যারা খুব আনন্দ ফুর্তিতে থাকে তাদের সাথে থাকলে আপনার মন ভালো থাকবে। চোরের সাথে মিশলে আপনি চোর হবেন। সিগারেট খাওয়া একটা গ্রুপের মধ্যে আপনি মিশতে থাকেন, একসময় আপনিও সিগারেট ধরবেন। সো আপনার সার্কেলটা খুব ইম্পর্টেন্ট। আপনি লাইফে কি চান এই বিষয়ে যদি আপনি ক্লিয়ার থাকেন আপনার সার্কেল চুজ করতে সহজ হবে। কিছু সম্পর্ক শেষ হয়ে যাওয়াই মনে হয় আমাদের জন্য বেটার, এবং এটা ডিক্লাটার করা খুব প্রয়োজন। এই বিষয়গুলোতে যদি আপনি ডিক্লাটার করতে পারেন, মিনিমাইজ করতে পারেন, মিনিমালিস্ট হতে পারেন, দেখবেন আপনার লাইফ থেকে বোঝা অর্ধেকের বেশি গায়েব হয়ে যাবে। আপনি সহজে সামনে আগাতে পারবেন। অনেক কিছু চাই এই এক্সপেকটেশন থাকলে দেখবেন যখন অনেক কিছু থাকবেও তারপরেও কোনো কিছু নাই নাই মনে হবে। হ্যাঁ, ওই ভ্যাকেন্সিটা ক্রিয়েট করতে দিবেন না, এটাই মানুষের ভেতরে নেগেটিভিটি তৈরি করে। ইনসিকিউরড হবেন না, আপনি একাই এনাফ। যা আছে সেটা নিয়ে ভালোভাবে বাঁচার চেষ্টা করেন, কারণ প্রত্যেকটা দিন তো আমাদের লাইফ থেকে যাচ্ছে। অনেক ভালোর আশায় হতাশ না হয়ে চিন্তা করেন প্রেজেন্ট লাইফে আপনার কাছে কি ভালো জিনিস আছে। হয়তো আপনি এখনই আপনার বেস্ট টাইমটা লিড করছেন, হু নোজ। সো থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ। উইথ দ্যাট নোট আই এম সাইনিং অফ। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.